গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে পরোটা না রুটি, মানে পরোটা না অ্যাকচুয়ালি রুটিকে তেলে ভেজে দিচ্ছি। আমার ছোট মেয়েটা বলছে রুটি খাবে না, ও তো ওকে একটু তেল দিয়ে ভেজে দিয়েছি ওগুলা। আর আমি রুটি খাবো না, আমি একটু শুধু চা খাবো। তো বানানো শেষ। আর এইদিকে দেখো, এই যে চিকেন এসেছে, এটা লোকাল চিকেন। আর এই মাছগুলো এসেছে বাজার থেকে, পাবদা মাছ। আর এই যে মাছগুলোর নাম কি আমি ভুলে গেছি, এটা ট্যাংরা মাছ না অন্য কি মাছ, নামটা আমার মনেই পড়ছে না। আচ্ছা যাই হোক, মাছ এসেছে, তো আজকে রান্না বাড়া করবো। তো তেমন কিছু আজকে মানে সকাল থেকে করতে পারিনি কাজ কাম, কেননা যেদিন রান্নার বেশি ঝামেলা হয় অন্য কাজ রাখলে দুদিকে মানে সমস্যা হয়ে যায়, তাই আজকে শুধু রান্না বাড়াই। তো এই যে পাবদা মাছগুলাকে ভেজে নিচ্ছি, আগে সব মাছকেই ভাজবো, সব মাছ ভেজে উঠিয়ে তো এইটা জিরে বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা এইসব দিয়ে ইয়ে করবো, বানাবো, সর্ষে দেব না। আর তারপর তো মানে দেশি মুরগির ঝোল বানাবো, আর কিচ্ছু না, বাস এইটুকু। আর কিছুদিন ধরে জানো আমার শরীরটাও খুব ভালো না, তো ওর জন্য মানে কাজ করছিলাম কি জানো, মানে ওই কাপড় চোপড় ধোয়াধুয়ি, তো কদিন থেকে মানে একটু রেস্ট নিয়েছি, যে আর কাপড় চোপড় কিছুদিন মানে ধোয়াধুয়ি করবো না। তাই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। এদিকে দেখো আলুটা একটু ভেজে নিচ্ছি, ওই যে মানে আলু না দিলে না দেশি মুরগির ঝোল বানালে ভালো লাগে না, তো আমি মানে আলু দেই। ফার্মের ব্রয়লার মুরগিতে আবার ওই সব দেই না, আলু টালু আমার দিলে ভালো লাগে না, আর দেশি মুরগির ঝোলটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আলুগুলো ভেজে নিলাম, অনেকটা বড় করে কেটেছি আলু, কেননা মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, মুরগিটাও তো অনেক বড় ছিল। তো এইদিকে দেখো আমি তেজপাতা আর নুন দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম, তারপর দেব পেঁয়াজ কুচি, তারপর হলুদ গুঁড়ো, তারপর জিরে বাটা, লঙ্কা বাটা, তো সব দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে একসাথে মেখে নেব ভালো করে। তো জানো মাংসকে মানে ভালোভাবে এইভাবে মাখলে মশলাটা ভিতরে যায়, আর মানে ভালো হয়, রান্নাটাও খুব স্বাদ হয়। তো সেই হিসাবে আমি যে মাংসই রান্না করি আগে ওটাকে ভালোভাবে এইভাবে ডলে একটু সময় ছেড়ে দিই, তারপর রান্না করি, ওটার মানে স্বাদটা একটু আলাদা হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। তো দিয়ে আচ্ছা পেঁয়াজগুলো একটু একটু লাল হয়ে যাক, তারপর আমি মাংসগুলো ছেড়ে দেব। তো আজকে মানে যে রান্না করলাম খুব একটা মানে করিনি, মানে এই যে সর্ষে টর্ষে টমেটো দিয়ে মাছ রান্না করিনি, আর মাংসটাও মানে একদম সিম্পলভাবেই রান্না করছি, কেননা শরীরটাও খুব একটা ভালো নেই, তো ওর জন্য। আর একটু একটু গরম ঠান্ডা ওয়েদারটাও সেই হিসাবে, মানে এখন সবার অসুস্থতায় ভুগছে, জ্বর সর্দি কাশি পেটের সমস্যা, তো ওর জন্য ভাবলাম যে বেশি করে বানাবো না, একটু হালকা পাতলা হলেই ভালো লাগবে। তো ওর জন্য লঙ্কাটাও আমি একটু কম করে দিয়েছি, বেশি লঙ্কাও আজকে দেইনি। তো মাংসগুলাকে ভালোভাবে আগে কষিয়ে নেব আমি, তারপর ঝোল দেবো। তো অনেকটা সময় বাকি আছে, কেননা লোকাল চিকেন মানে সিদ্ধ হতেও সময় নেই। একটু একটু জল বেরিয়ে আসছে, এবারে আলুগুলা দিয়ে দেবো আমি, যেগুলা ভেজে রেখেছিলাম, তো আলুগুলা দিয়ে দিলাম। আলু দিয়ে আরেকটু সময় মানে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম গরম জল, আগে জলটা গরম করে রেখেছিলাম, তো মানে গরম জলটা দিলে রান্নাটা খুব ভালো হয়, খুব স্বাদ হয়, ওর জন্য গরম জল দিলাম।
তো যাই হোক, আমার রান্না তো দেখলে আজকে কি রান্না করলাম কি না আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো এই দেখো আমার হয়েই গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, শরীরটা ভালো নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।